করে আমরা আহত হয়েছিলাম এই গণঅভ্যুত্থানে, এবং আমাদের 7 জন ভাই মারা গেছে এই গণঅভ্যুত্থানে। আর রাব্বির বোন তো আমাদের আমজনতা দলের প্রতিনিধি, তার ভাইকে ধরলে 8 জন মারা গেছে। তো জুলাই আমাদের জুলাইটা কেন আমরা জুলাইটা হইল, শুধুমাত্র কোটার দাবিকে কেন্দ্র করে কি আমরা এই জুলাইটা পেয়েছি? কোটা তো 16 তারিখে এই দাবি মেনে নিয়েছে, এরপরে তো সবাই দেখলাম সুটকেস ব্রিফকেস নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে, সবাই একজন করে চলে যাচ্ছে। তাহলে এরপরে যে আন্দোলনটা হলো সেইটা আসলে কিসের আন্দোলন ছিল? এরপরের যে আন্দোলন সেটাই ছিল আমাদের সেই সুদীর্ঘ ভোটাধিকারের আন্দোলন, এবং ক্ষমতা প্রলম্বিত করার জন্য তারা মাঝে মাঝে স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলে। আজকে গণতান্ত্রিক সংকটের কথা বলছি, এই স্থানীয় সরকার নির্বাচনের হাইপ তোলা না, এটাও আমাদের গণতন্ত্রের সংকটের একটা কারণ। কেউ বলতে পারবে কোন চেয়ারম্যানের পতনের জন্য কোথাও আন্দোলন হয়েছে? কোন কমিশনারের পতনের জন্য আন্দোলন হয়েছে? তাহলে জুলাই হয়েছে হলো একটা সরকারের পতনের জন্য, একটা স্বৈরাচারের পতনের জন্য। তাহলে জুলাইয়ের প্রথম দায়িত্বই হলো আর একটা সুন্দর সরকার বানানো। কোন স্থানীয় সরকার নির্বাচনের জন্য জুলাই হয়নি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। কেন চাচ্ছে? ওই যে 2টা মাস বেশি খাইতে পারবে, খাইতে খাইতে এক একজনের চোখ মুখ লাল হয়ে গেছে, ফুলে গেছে, কিন্তু খাওয়া শেষ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, খুব মানে কথায় কথায় খালি বলে জুলাইয়ের স্পিরিট আমাদেরকে শেখায়। মাঝে মাঝে মনে হয় ওই রামপুরা ব্রিজ বা যাত্রাবাড়িতে কি হয়েছিল ওই সিন আবার তৈরি করে এই জুলাইয়ের স্পিরিট দোকানদারগুলোকে ওখানে নিয়ে যায় বসায় দিতাম। ঠিক আছে, বাপ করে কান্দে দৌড়াবো, বাপ রে বাপ, আর করবো না। জুলাই স্পিরিট শিখায় আমাদেরকে। আমরা এই যে আমাদের গণতান্ত্রিক সংকট, এই সংকটটা সৃষ্টি হয়েছে লোভ থেকে। যে উপদেষ্টারা আছে সে উপদেষ্টারা লোভে পড়েছে, মায়ায় পড়েছে। মায়া যে মায়া শেখ হাসিনাকে ধরেছিল সেই মায়া শেখ হাসিনা পালাইছে। এখন আপনারাও কি এই মায়াতে পালাবেন কিনা আপনারা একটু বলেন তো। মায়া যে লাগলো ক্ষমতায় থাকা, এখন এই মায়া লাগলে পালাইতে হয়, এখন তারা এটা করছে। আজকে একটা জিজ্ঞাসা করব সবাইকে, এই যে এই সরকারের উপদেষ্টা যারা আছে, এই উপদেষ্টা যতজন আছে, ডক্টর ইউনূস বাদ দিয়ে, ওনার নামটা নেওয়া উচিত না সবাই বলে, সেজন্য নিচ্ছি না, উনি বাদ দিয়েই ধরে, এই পুরা উপদেষ্টা প্যানেলকে যদি আওয়ামী লীগ সরকারের কোনো দায়িত্বশীল জায়গানো বসানো হতো, তাহলে তারা বেমানান হতো, তারা খাপ খেয়ে যেত যে হ্যাঁ ঠিক আছে এরাই ভালো। অথবা অন্য একটা সরকারের দায়িত্বশীল তারা হয়তো বলতে, সেটাও হইতো। তাহলে জুলাইয়ের দায়িত্বশীল হওয়ার জন্য যে জুলাইয়ের ক্যারেক্টার দরকার, এই ক্যারেক্টার কোন উপদেষ্টার মধ্যে নাই। এরা যে কোনো সরকারের সাথে অ্যাডজাস্ট করবে। আমরা এমন একটা পাইছি, আমাদের দুঃখগুলোর কারণটা কি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। এবং এই যে উপদেষ্টারা যারা আছে তারা, আমি আজকে বলছি দেখেন, এখানে আজ পর্যন্ত আজকেও ডক্টর ইউনূস স্যার বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছে, গতকালকে ডেকেছে, তার আগের দিন ডেকেছে, ঠিক আছে। এইখানে আমার আহ্বায়ক সভাপতি বসে আছে, 17 তারিখে রিজভী ভাইয়ের যে যোগাযোগ করে, উনি বলল আমরা বাইতুল মোকাররমে যাব, কিন্তু যাওয়ার আগে তোমরা একটু তোমাদের এই গলি দিয়া বাইতুল মোকাররমের সামনে একটা চাপ দাও, যেটা আমাদেরও সুবিধা হয় তোমাদেরও সুবিধা হয়।